হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি কেসি গেটের উপরের একটা বক্সের ডিজাইন আমি ইটের মডেলে করেছি, বুঝতে পারছেন? বলতে এটা দেখতে দেখা যাবে এটা ইটের মতন। এটা আমি কিভাবে করলাম সেটা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। চ্যানেলে নতুন দর্শক কেউ যদি আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনার যে ফোনে যে লাল যে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে সেখানটায় ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে মেশিনের যে ভিটটা আমার 400টা ভিট আমি নিছি। আপনি যত বড় ভিট নিতে পারেন, এটা আপনার বিষয়। 400টা নিলে 400টা, 300টা নিলে 300টা। এর ভিতর সাইড কিন্তু হচ্ছে গিয়ে 3.5 ইঞ্চি পরিমাণে। ওকে, এই জিনিসটা কিন্তু বোঝার এখানে বিষয় আছে। কিন্তু এখানটা হচ্ছে গিয়ে 3.5 ইঞ্চি। কিন্তু এখন এখান থেকে আমি এই জায়গায় দাগ দিলাম গিয়ে 8.5 ইঞ্চি। মনে করেন এই বক্সটা আমার হবে গিয়ে 12 ইঞ্চি পরিমাণে, কারণ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, সবগুলা কিন্তু 12 করে হবে। কিন্তু এইটার র্যাক কিন্তু এইটার মিডিলে আসছে, এইটার র্যাক এইটার মিডিলে আসছে। এর ব্যাসকমটা হচ্ছে গিয়ে আপনারা করতে হবে গিয়ে সবার উপরে। উপরে যদি একবার যদি ব্যাসকম করে আসেন তাহলে গিয়ে কিন্তু ফুল ডিজাইনটা কিন্তু 12 করে আপনাদের চলে আসবে। মনে করেন যে এইটা আমি এখান থেকে 6 ইঞ্চি দিছি, এইটাকে আমি এই জায়গায় 12 ইঞ্চি রাখছি, এইটা কিন্তু আবার আমি 6 ইঞ্চি রাখছি, এইটা 12 ওইটা 6। প্রথম লাইন যদি উপরে যদি আপনারা যদি বেশকম করেন তারপরে কিন্তু এইভাবে করে করে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি সব কটা কিন্তু 12 করে আসবে। এর কোনো বেশকম নাই, সব কটা থাকবে একুরেট মাপ 12 ইঞ্চি। 12 ইঞ্চির বেশকম থাকলে কিন্তু এগুলা কিন্তু চোখে কিন্তু মানুষের পলকে ধরে ফেলবে। কিন্তু কারণ সবগুলা ডিজাইন একই মাপের, যদি এখানে একটা ছোট বড় হয় কিন্তু এগুলা কিন্তু মানুষের কিন্তু চোখের পড়ে যাবে। সেজন্য এখানে কোনো ভুল করা চলবে না। তো এখানে এখন সেই 12 ইঞ্চি করতে গেলে আপনাদের মেশিনের অনুযায়ী কাজ করতে হবে কিন্তু। ওকে, আপনার মেশিনের সাইজটা আগে মাপতে হবে কতটুকু। আমার মেশিন হলো গেলে ওখানে কি দেখাইছিলাম আমি 3.5 ইঞ্চি, ওটা কিন্তু মনে রাখার দরকার। আর এখন আমি এই গ্রুপের ভিতর থেকে এই জায়গায় দাগ দিলাম আমি গেরে 8.5 ইঞ্চি। তাহলে 8.5 ইঞ্চি আর 3.5 ইঞ্চি এর পরিমাণে দাঁড়াইলো গেরে 12 ইঞ্চি। 12 ইঞ্চির বাইরে হবে গেরে গ্রুপ, ওদিকেও কিন্তু 12 ইঞ্চির বাইরে কিন্তু গ্রুপ হলো। কিন্তু এই গ্রুপের হিসাব কোনো নাই, আমাদের গ্যাপগুলো হবে গিয়ে 12 ইঞ্চি। সেই জন্য এখানে আমার 3.5 ইঞ্চি আছে, ওদিকে আমি দাগ দিলাম 8.5 ইঞ্চি পরিমাণে। এই দেখেন এই 3.5 ইঞ্চি বাইরে কিন্তু গ্রুপটা কিন্তু চলে গিয়েছে। এখন এদিক থেকে যখন আপনি টান দিবেন তারপরে গিয়ে আপনাদের সব কটা মাপ একই রকমের একই সাইজে কিন্তু আসবে। একটু ফলো করে দেখবেন। এই দেখেন যে গ্রুপটা আমি দিছি এখান থেকে এখানে কিন্তু এগুলা কিন্তু 12 ইঞ্চি আছে। কিন্তু এখানে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একটু দেখাবো। আপনার প্র্যাকটিক্যালি দেখাটা একটু ভালো, সেই জন্য আর কি অবশ্যই দেখবেন, কারণ দেখলে হয়তো আপনার উপকারে আসতে পারে। এখানে দেখেন আমি 8.5 ইঞ্চিতে কিন্তু দাগ দিলাম, ওই পাশে আমি গেরি আবারও দাগ দিব 8.5 ইঞ্চিতে। এখন আপনার মেশিনের সাইজ যদি ওদিকে 3.5 ইঞ্চি থাকে তাহলে গেলে কিন্তু 8.5 ইঞ্চি, আর যদি 3 ইঞ্চি থাকে তাহলে এদিকে আর একটু বাড়াতে হবে। এইটা হলো গিয়ে আপনার মেশিনের মাপে কিন্তু। এখন দেখেন আমি 8.5 ইঞ্চি মধ্যখানে স্কেলটা আমি ফিট করছি, বলতে স্কেল 8 ইঞ্চি, 8.5 ইঞ্চির ভিতরে আমি স্কেল ফিটিং করে নিলাম। এইভাবে করে আপনাদের মূল্যবান কাজটুকুন আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনাদের মন মতন কাজ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পরিচিত কেউ থাকলে সবার কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।